নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শুভজিৎ বারিক। আজ এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আসুন আলোচনা করা যাক কিভাবে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন পড়তে হয়। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এই বিষয় নিয়ে অনেকেরই মধ্যে তেমন সঠিক কোনো ধারণা নেই। এই কারণেই আজ আমরা এই অধ্যায়ে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে শিখব। ক্যান্ডেলস্টিকগুলি একজন ট্রেডারকে শেয়ার বেচাকেনা করতে সাহায্য করে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি দামের গতিবিধি ভবিষ্যতের দিক থেকে সম্পর্কে পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রতিদিন মার্কেট খোলার পর আপনারা চার্টে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন দাম কখনো ওপর থেকে নিচের দিকে আসছে, আবার নিচে থেকে ওপরের দিকে যাচ্ছে। এইভাবেই সারাদিন মার্কেট চলতে থাকে। তো আমরা যদি একটা ট্রেন্ড লাইনের সাহায্য নিয়ে দেখি ড্র করে, দেখুন মার্কেট নিচে থেকে উপরে যাচ্ছে, ওপর থেকে নিচে আসছে, আবার নিচে থেকে উপরে যাচ্ছে, আবার ওপর থেকে নিচে আসছে। সারাদিনে আমরা যে কোনো টাইম ফ্রেমে এই চার্ট আমরা দেখতে পারি, যেমন 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 75 মিনিট, একদিন বা এক উইক। শেয়ার মার্কেটে আমরা দু ধরনের ক্যান্ডেল দেখতে পাই। একটি হলো সবুজ ক্যান্ডেল এবং অপরটি হলো রেড ক্যান্ডেল। সবুজ ক্যান্ডেলটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি, যেটা মার্কেটে যখন বায়ার অ্যাক্টিভেট হয়, অর্থাৎ ক্রেতা যখন প্রচুর পরিমাণে মার্কেটে কেনে তখন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। এবং তারই বিপরীত বিয়ারিশ, যখন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় তখন এই বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ রেড ক্যান্ডেল তৈরি হয়। গ্রিন ক্যান্ডেলকে আমরা গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল কেন বলি? বুল অর্থাৎ ষাঁড়। তো ষাঁড় কি করে? শিং দিয়ে মার্কেটকে উপরের দিকে তোলার চেষ্টা করে, তাই আমরা এটাকে বুলিশ ক্যান্ডেল বলি। এবং বিয়ারিশ ক্যান্ডেল কেন বলি রেড ক্যান্ডেলকে? বিয়ার অর্থাৎ ভাল্লুক। ভাল্লুক কি করে? তার পাঞ্জা দিয়ে মার্কেটকে নিচের দিকে নামিয়ে আনতে চেষ্টা করে। তো আমরা এই জন্য রেডটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলাই। বুলিশ ক্যান্ডেল ওপেন হয় নিচের দিক থেকে এবং ক্লোজ হয় উপরের দিকে, এবং হাই দেখতে পাচ্ছেন হাই কোথায়, আর এটা হচ্ছে আপার উইক। আর এই যে বডিটাকে বলছে, এটা একটা এই যে চৌকো আয়তক্ষেত্র বডি, এটাকে আমরা রিয়েল বডি বলি। তো এটা হচ্ছে লোয়ার উইক, আর এটা হচ্ছে লো, এটা হচ্ছে রেঞ্জ। টোটাল যে বডিটা তার পুরোটাই রেঞ্জ। বিয়ারিশের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো বিয়ারিশের ক্ষেত্রে ওপেন হচ্ছে ওপরে, ক্লোজ হচ্ছে নিচে, এবং এর হাই উপরের দিকে এবং এর লো নিচের দিকে। এবং রেড কালারের যে চৌকো আপনারা আয়তক্ষেত্র বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটাকে বলছি আমরা বডি। এর রেঞ্জ উপর থেকে নিচে পর্যন্ত এর রেঞ্জটা দেখাচ্ছে। তো এটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলছি। বুলিশ ক্যান্ডেল সবসময় নিচের দিকে ওপেন হয়। বুলিশ ক্যান্ডেল সবসময় নিচের দিকে ওপেন হয় এবং ক্লোজ হয় উপরের দিকে। এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে 300 টাকায় ওপেন হয়েছে মার্কেট এবং ক্লোজ করেছে 900 টাকা, এবং মার্কেটটা হাই হয়েছে কত? 1000 টাকা, এবং লো সব থেকে নিচে এসেছে, লো যেটা 200 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? ওপেনিং প্রাইস যেটা আছে, মানে মার্কেট যে ওপেন হয়েছিল সেটা হচ্ছে 300 টাকায়, এবং মার্কেট হাই গেছে কোথায়? হাই গেছে 1000 টাকায়, এবং লো বানিয়েছে কত? 200 টাকা, এবং ক্লোজিং দিয়েছে মার্কেট আপনার 900 টাকা। মার্কেট যখন ক্লোজ করে তখন 900 টাকায় ক্লোজ করেছে। তো এইভাবে আপনারা বুলিশ ক্যান্ডেলটার যে OHLC এইভাবে আমরা দেখতে পারি। বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট ওপেন হয় উপরের দিকে এবং হাই বানায় দেখছেন তার উপরে, এবং লোটাকে যদি আমরা দেখি তাহলে লো হচ্ছে এইটা 200 টাকা, এবং ক্লোজিং হচ্ছে 300 টাকা। তাহলে আমরা যদি বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে OHLC দেখতে চাই, তো এখানে দেখুন OHL মানে ওপেন হয়েছে আপনার 900 টাকায়, এবং হাই বানিয়েছে কত টাকা? 1000 টাকা, এবং লো বানিয়েছে 200 টাকা, ক্লোজিং দিয়েছে 300 টাকা। যদি আপনি শেয়ার মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে চান এবং সেখান থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় তার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে চান, তবে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন।
আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে।